الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا محبة الشهيد درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেলিয়া নুরানি তাহফিজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট জাতির কর্ণধার হযরত উলামায়ে ইকরাম এবং আমার সামনে উপস্থিত অত্র এলাকা থেকে আগত দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের অবস্থানরত সম্মানিত মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, দয়া এবং করুণা যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারিগ হয়ে দিনই এক মাহফিলে আসা এবং বসার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে আসতে পারছেন, খুশি না বেজার? দিনের কাজে আসা এটা নিজেকে সৌভাগ্যবান মনে করতে হবে। বাড়ি থেকে যখন মাহফিলে আসার জন্য নিয়ত করছেন, তো নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক আপনার আমলনামায় একটা নেকি লিখে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর যখন মাহফিলে আসার জন্য বের হয়েছেন, তো প্রতি কদমে আল্লাহ তাআলা একটা করে নেকি দিয়েছেন, একটা করে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্য ভালো কাজ করার জন্য আল্লাহ পাকের কাছে তৌফিকের প্রয়োজন হয়। আল্লাহর তৌফিক ছাড়া কেউ ভালো কাজ করতে পারে না। হাদিসের মধ্যে আসছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার মঙ্গল চান, তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে। এজন্য আমাদের আল্লাহ তাআলা কল্যাণ চেয়েছে বিদায় মাহফিলে আসার তৌফিক দিয়েছে। যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছি, আল্লাহ পাকের পরে সবচাইতে যাদেরকে মুহাব্বত করতে বলছেন, যাদেরকে ভালোবাসতে বলছেন, যাদের তাবে হইতে বলছেন, তারা হলো মা বাপ। কে বলেন ভাই? মা বাপ। পৃথিবীতে যার মা আছে তার চাইতে সৌভাগ্যবান পৃথিবীতে আর কেউ নাই। আর যার মা নাই
সে বাড়িতে যায় দেখে যেই জায়গায় মা বসে থাকতো সেই জায়গাটা ফাঁকা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন যে তোমরা আমার ইবাদত করো, এরপরে পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। দুনিয়ায় যাদের মা আছেন, যার বাবা আছেন, এটাই তাদের জন্য জান্নাত। যারা মা বাবাকে চিনতে পারছে, মা বাবার কদর করতে পারছে, দুনিয়া থেকে তারা জান্নাত কামাই করে গেছে। আর যারা মা বাবাকে চিনতে পারে নাই, এই নাফরমানরা দুনিয়ায় থেকে জান্নাত কামাই করে কবরে যাইতে পারে নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, ও আমার বান্দা, আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। অনেকে আছে যার মা বাবা দুইজন আছে, বৃদ্ধ অবস্থায় আছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। ও দুনিয়ার মানুষ, তুমি তোমার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইছো, মাকে বৃদ্ধ অবস্থায় পাইছো, বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইছো। দুইজনের সাথে ভালো ব্যবহার করো, যাতে করে তাদের জবান দিয়ে উফ শব্দটা বের না হয়। জবান দিয়ে এমন শব্দ বের না হয়, আরে আমি আমার সন্তানকে এত মায়া করে মোহাব্বত করে বড় করলাম, নিজে না খাওয়ায় সন্তানকে ভালো খাবার খাওয়াইলাম, নিজে ভালো পোশাক না পরে সন্তানকে পরাইলাম। এই সন্তান আজকে আমার সামনে এমন কথা বলে যে কথাটা আমার সহ্য হয় না। এই জন্য আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি তোমার মা বাবার সাথে এমন ব্যবহার করিও না যে ব্যবহারের কারণে তোমার মার মুখ দিয়ে উফ শব্দটা বের হয়ে যায়। তোমার মা নিঃশ্বাস ছাড়া যেন আমি আল্লাহর কাছে বদদুয়া না করি, বরঞ্চ তুমি তোমার মা বাবার সাথে সম্মানজনক কথা বলো, এমন সম্মান দিয়ে কথা বলো যেন তোমার মায়ের মুখ থেকে আমার কাছে দোয়া আসে, আল্লাহ আপনি আমাকে এমন একজন সন্তান দান করছিলেন যেই সন্তানের প্রতি আমি সন্তুষ্ট, আল্লাহ আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। সুতরাং দুনিয়ায় আমাদের যাদের মা বাবা আছে তাদের খেদমত করে জান্নাতকে কামাই করে নিয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হইছে সন্তানের জান্নাত। এই জন্য আমাদের যাদের মা বাবা আছে খেদমত করতে রাজি না? মা বাবার খেদমত করলে লাভ হবে না লস হবে? যারা মা বাবার খেদমত করছে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় উঁচু মাকাম দিয়ে দিচ্ছে, তাদের সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিচ্ছেন, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করছেন, হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করছেন, কামাই রুজির মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করছেন। আর যারা মা বাবার খেদমত করে নাই, দুনিয়ায় পদে পদে আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছিত করেছেন। কথিত আছে, এক মা তার সন্তানকে অনেক মোহাব্বত করে, সন্তান ও মাকে অনেক মোহাব্বত করে। আমাদের এলাকায় অনেকে আছে, প্রবাস জীবনে আছে কি আছে না? যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে দুনিয়ার মুখ দেখাইছে, মাকে রাইখে সন্তান প্রবাসে চলে গেছে। প্রবাসে যাওয়ার পরে আর যেই মায়ের পাশে সে ঘুমাইতো, এখন প্রবাসে যে বন্ধু বান্ধবের পাশে ঘুমাইতে হয়, মায়ের কথা মনে পড়ে যায়। মাকে ফোন দেয়, ও মা পকেটে টাকা আছে কিন্তু মনে শান্তি নাই। বলে, মা তুমি যে খাবারটা বাইরে দিতা
আমি যখন খাবার খাইতাম তুমি আমার সামনে বৈশা বৈশা আমার দিকে তাকায় থাকতাম। ও মা, এখন আমার সামনে খাবার আছে কিন্তু তুমি নাই। বাংলাদেশে থাকতে যখন তোমার সামনে বৈশা খাবার খাইতাম আর তোমার দিকে তাকায় থাকতাম, দিলটা ভরে যেত মা। আর এখন পকেটে টাকা আছে, বিভিন্ন রকমের আইটেমের খাবার আছে, কিন্তু মনে শান্তি নাই। মা এরকম ভাবে সন্তান, যাদের সন্তান বিদেশ গেছে, মা তাকিয়ে থাকে কোন দিন আমার আদরের কলিজা আমার সন্তানটা বাড়িতে আসবে। আর আমার সম্মুখে দিলটা ভরে আমাকে ডাক দিয়ে বলবে, মা, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে যাবে। দিলটা ভরে আমাকে ডাক দিয়ে আমি মায়ের কলিজাটাকে ঠান্ডা করে দিবে। অনেক মা এরকম তাকে আছে, প্রবাস জীবন থেকে আমার সন্তান আসবে। কথিত ঘটনা এরকম আছে, সন্তান দীর্ঘদিন যাবৎ পর্যন্ত বিদেশের মধ্যে আছে। মাকে ফোন দিছে, মা অমুক দিন আমার ফ্লাইট, আমি তোমার কাছে আসতেছি। মা সন্তানের অপেক্ষায় আছে। 2 দিন পরে যখন সন্তান বিদেশ থেকে আবার ফোন দিছে, মায়ের ফোনে ফোন দিছে, মা ফোন ধরে নাই। বাড়িতে আমার চাচতো ভাই ছিল, সে ফোন ধরছে। ফোন ধরার পরে সন্তান যখন চাচতো ভাইকে জিজ্ঞাসা করছেন, ও ভাই আমার মা কোথায়? বলে তোমার মা আছে, আসার পরেই দেখতে পারবা। বলে আমার মা কোথায়, একটু আমার মায়ের কাছে ফোনটা দাও। 2টা দিন ধরে আমার মায়ের কণ্ঠটা আমি শুনতে পাই না। সন্তান এরকম ভাবে আহাজারি করে চাচতো ভাইকে বলতেছে। চাচতো ভাই বলতেছে, বাংলাদেশে আসার পরে দেখতে পারবা। এরপরে যখন যেই দিন ফ্লাইট হয়েছে, সবাই এয়ারপোর্টে ভাইকে আনতে গেছে, কেউ ভাতিজাকে আনতে গেছে। যখন এয়ারপোর্টে গেছে তো সবাইকে দেখতে পায়, কিন্তু মায়ের মুখটা দেখতে পায় না। সন্তানের কলিজার মধ্যে আহাজারি শুরু হয়ে গেছে, আরে সবাই তো আছে, আমার মা কোথায়? সবাইকে দেখতে পাই, কিন্তু আমার মাকে কেন দেখতে পাই না? ভাবিকে জিজ্ঞাসা করে, ও ভাবি আমার মা কোথায়? ভাইকে জিজ্ঞাসা করে, আমার মা কোথায়? বলে বাড়িতে চলো, মা বাড়িতে আস। বাড়িতে যখন সন্তান চলে আসছে, আসার পরে দেখে বাড়ির ঘর ভর্তি মানুষ, দুয়ার ভর্তি মানুষ। ওই সময় তো কলিজার মধ্যে আঘাত লেগে গেছে যে আমার মা মনে হয় দুনিয়ায় নাই। বাড়িতে আসার পরে যখন দেখে যে মা তো দুনিয়ায় নাই, মায়ের লাশটা জমিনে পড়ে রয়েছে, সবাই কান্না করতেছে, মায়ের লাশটা জমিনে পড়ে রয়েছে। সন্তান একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আরে কি জন্য বিদেশে গেলাম, কি উপার্জন করতে গেলাম, যেই উপার্জনের পিছনে সময় কাটায়, যেই মা আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করিয়া দুনিয়ার মুখ দেখাইছে, উপার্জন করতে যে টাকা কামাইতে যে আমার মাকে আমি দেখতে পারলাম না, একটু কথা বলতে পারলাম না। সন্তান হুন্ডি খায় পড়ে গেছে, সবাই মাথার মধ্যে পানি ঢেলে দিয়ে তাকে সুস্থ করছে। ভাই দোস্ত আমার, যাদের মা আছে, মার খেদমত করেন। এই মা এই শীতের দিনে কত কষ্ট করেন আমাদেরকে লালিত পালিত করছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ মানুষদেরকে ওসিয়ত করছে তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, সৎ ব্যবহার করো। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, আরে তোমার মা যে কষ্ট করে তোমাকে পেটের মধ্যে বহন করছে, তোমার মা যে কষ্ট করে তোমাকে প্রসব করছে, নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানায় দেওয়া হয়, নিজের শরীরের চামড়া দিয়ে যদি মায়ের জুতা বানায় দেওয়া হয়, মার ঋণ কোনোদিন পরিশোধ হবে না, কোনোদিন পরিশোধ হবে না। وحمله وفصاله 30 شهرا,
আহারে, আজকাল তো অবস্থা এমন হয়েছে, নিজের স্তনের মধ্যে মায়ের স্তনে দুধ আছে, এরপরও সন্তানকে দুধ খাওয়ায় না। ফিটার সন্তানের মুখের মধ্যে দিয়ে দেয়, ল্যাকটোজিন খাওয়ায়, বেবি কেয়ার খাওয়ায়, বিভিন্ন পদের দুধ খাওয়ায়। এই জন্য বড় হইলে সন্তান আর মায়ের মধ্যে কোনো মোহাব্বত থাকে না। সুতরাং ওই সময় যখন অভাব ছিল, কোনো দুধের ব্যবস্থা ছিল না, প্যাকেটের কোনো দুধের ব্যবস্থা ছিল না, একজন মায়ের গর্ভে একাধিক সন্তান হইত, সবাইকে মা তার স্তনের দুধ খাওয়ায় বড় করত। ওই সময়ের মধ্যে একাধিক সন্তান থাকার পরেও সবাই মায়ের স্তনের দুধ খায় বড় হইত। এই জন্য মা বাবার প্রতি আলাদা একটা মোহাব্বত থাকত, মায়ের প্রতি আলাদা একটা মোহাব্বত থাকতো সন্তানের, বাবার প্রতি আলাদা একটা মোহাব্বত থাকতো সন্তানের। কিন্তু এখন অনেক মা আছে যাদের স্তনের দুধ আছে কিন্তু এরপরে খাওয়ায় না। নিজেকে ফিট রাখার জন্য সন্তানের মুখের মধ্যে দুধ তুলে দেয় না। ও ভাই, দোস্ত, বুজুর্গ, সন্তান তো তারাই যারা মা বাবার খেদমত করে, যারা মা বাবাকে মোহাব্বত করে, তারা মিশে প্রকৃত সন্তান। এজন্য আমরা দুনিয়ায় আসছি যাদের মাধ্যমে, তাদেরকে মোহাব্বত করার দরকার আছে না? এই ফিতনা ফাসাদের জামানা, এই জামানার মধ্যে মানুষ ঈমানের উপরে থাকা বড়ই কষ্টকর। বিভিন্ন সময় আপনারা দেখতে পান দুনিয়ার জমিনে কিছু নাস্তিক বের হয়েছে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে কথা বলে। এই জন্য আমরা দুনিয়ায় যতদিন হায়াত পাবো ঈমানের উপরে অটল থাকবো। এই জন্য আমাদের যাদের মা বাবা আছে তাদের খেদমত করব, মুরব্বীদের সোহবতে থাকবো, বুজুর্গদের সোহবতে থাকবো। একা একা দুনিয়ায় চলা যায় না। একা একা চলতে গেলে বিভিন্ন মুসিবতের সম্মুখীন হতে হয়। মা বাবার কাছ থেকে পরামর্শ নিব, বুজুর্গদের কাছ থেকে পরামর্শ নিব, তাহলে দেখা যাবে দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি আমরা সফলতা লাভ করতে পারব। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি অল্প কিছু সময় যে কথাগুলো বলছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।